তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনারা পিএম কিষাণের অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখনো টাকা পাচ্ছেন না, অর্থাৎ আপনাদের যে পিএম কিষাণ অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা ব্লক লেভেল থেকে। তো আপনারা কিভাবে এডিট করবেন, এডিট করে আপনারা ঠিক ডকুমেন্টস কিভাবে দেবেন এবং কি করলে আপনারা নতুন করে টাকা পাবেন। এক্ষেত্রে আপনারা নতুন করে অ্যাপ্লিকেশনও করতে পারবেন না, শুধুমাত্র আপনাদের যে পুরাতন অ্যাপ্লিকেশনটাই রয়েছে সেটা কিভাবে এডিট করতে হবে এবং যাতে করে আপনারা টাকা পান, সেটাই আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যাতে প্রত্যেকটা স্টেপ বুঝতে আপনাদের সুবিধা হয়ে থাকে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমরা আমরা আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো পিএম কিষাণের স্ট্যাটাস চেক করার পর আপনাদের যদি রিজেক্ট দেখায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা এডিট করতে লাগবে। তো এর জন্য আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmkishan.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর নিচে একটি অপশন পাবেন আপডেট টু সেলফ রেজিস্ট্রেশন ফার্মার। তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টসটি রয়েছে আপডেটেশনের, সেই যে আধার নাম্বার দিয়ে করা ছিল, যার এই প্রবলেম রয়েছে তিনি আধার কার্ড নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি সার্চ অপশনে ক্লিক করবেন। আর আরেকটা কথা বলে রাখছি, এখানে যিনাদের রিজেক্ট হয়েছে তাদের অবশ্যই আপনাদের কিন্তু 2019-এর আগের সালের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটা লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 2019 সালের খতিয়ানটা দেবেন, না হলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে। এই অপশনটি নতুন দিয়েছে যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের এডিট করার জন্য। তো আমি এখানে আমার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সার্চ অপশনে ক্লিক করছি। তো আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম সেলফ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি আগে যে রেজিস্ট্রেশন করার টাইমে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে শো করবে। চাইলে আপনারা সেই মোবাইল নাম্বারটা যদি ওই সিম না থেকে থাকে আপনাদের কাছে, চাইলে নিউ নাম্বারও আপনারা দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তো সিম্পলি আপনারা এখান থেকে এডিট করে অপশনটি ব্যাক পেজ করে আপনারা তুলে দিয়ে আপনারা নিউ যে মোবাইল নাম্বার দেবেন সেটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে যেখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি টাইপ করে গেট ওটিপিতে ক্লিক করবে। তো গেট ওটিপি থেকে ক্লিক করার পর আপনার সেলফ রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা দেখতে পাবেন। আপনার সেলফ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি দেবে। তো সেই ওটিপিটা আপনারা এখান থেকে আপনাদের মোবাইলে দেখে নিয়ে আপনারা দিয়ে দিতে পারবেন। আর আরেকটা কথা আপনাদের বলে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে তো দিয়ে দিবেন 4 ডিজিটের ওটিপিটি দিয়ে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তো আধার কার্ডে যে আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তারপরেই আপনাদের অ্যাপ্লিকেশনটি বা এডিট করার অপশনটি ওপেন হবে। তো যদি আপনাদের কাছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে তো অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। করে নিয়ে ওটিপিটি দিয়ে দেওয়ার পর আবার সেমভাবে আপনারা যে ক্যাপচার কোডটি উঠেছে সেই ক্যাপচার কোডটি টাইপ করে নিয়ে আপনারা আবার গেট ওটিপিতে ক্লিক করবেন। তো প্রত্যেকবার আপনাদের কিন্তু যে ক্যাপচার কোড এখানে শো করবে সেটা বারবার চেঞ্জ হবে, আপনারা অবশ্যই ক্যাপচার কোডটি টাইপ করবেন, না হলে কিন্তু আপনাদের এডিট অপশনটি খুলবে না। তো তারপরে আপনাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে অটোমেটিক ওটিপি চলে গেছে, আপনারা দেখবেন। তো সেই ওটিপিটা এখানে টাইপ করবেন, টাইপ করে সেমভাবে আপনাদের যে ক্যাপচার কোডটি উঠেছে সেই ক্যাপচার কোডটি দিয়ে আপনারা সাবমিট অর অথেন্টিকেশনে ক্লিক করবেন। তো আধার কার্ডের ওটিপি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার যে নামে রেজিস্ট্রেশন করা ছিল সেইটা এখানে শো করবে। আপনাদের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে লাগবে, ব্লক সিলেক্ট করতে লাগবে, ভিলেজ, আধার কার্ড টাইপ সব আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ডকুমেন্টস দিয়েছিলেন সেগুলো সব এখানে চলে আসবে। তো আসার পর আপনারা ঠিকভাবে এইটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তো তারপরে আপনাদের নিচের যে ল্যান্ড পোর্শনটি আছে সেইটাতে আপনারা এখানে চলে আসবেন। তো সিম্পলি আপনারা আগে থেকে দেখতে পাবেন যে আপনাদের ল্যান্ডের যে কি দেয়া রয়েছে সেইটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো সিম্পলি যে এখানে যে অ্যাকশনের ঘরে যে এডিট যে অপশনটি পাবেন সিম্পলি সেইটাতে আপনারা অ্যাকশন বা এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে খতিয়ান নাম্বার ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে। আপনারা এগুলো চাইলে যেগুলো আপডেট করার ইচ্ছুক সেগুলো আপডেট করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনারা এখানে একটি বিশেষ করে লক্ষ্য রাখবেন যে বিফোর 1/2/2019 অর্থাৎ
2019-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এখানে যেন বিফোরই সিলেক্ট থাকে, অর্থাৎ আপনাদের যে ল্যান্ডের রেকর্ড রয়েছে সেইটা 2019 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ফেব্রুয়ারি মাসের আগেকার যেন হয়ে থাকে। তো তারপরে আপনাদের ল্যান্ড ট্রানজ্যাকশন ডিটেলস দিয়ে দেবেন। আর ল্যান্ড ডেট, তো ল্যান্ড ডেট যেটা রয়েছে সেই ল্যান্ড ডেটটা অবশ্যই আপনাদেরকে দিতে লাগবে 2019 সালের। তবে আপনারা আপনাদের যে পিএম কিষানের যে টাকা রয়েছে সেটা জন্য এলিজিবিলিটি হবেন, আপনাদের আর রিজেক্ট করবে না। তো এইটা আপনারা এই দুটো জিনিস দিয়ে দেবেন। এখানে কোনো মতে আপনারা আফটার 1/2/2019 সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের আবার রিজেক্ট হয়ে যাবে। তাই বিফোর করবেন। আর খতিয়ানটাও দেখবেন আপনারা যেভাবে বের করতে পারুন না কেন 2019-এর ফেব্রুয়ারি মাসে আগেকার যেন খতিয়ান থেকে থাকে। তো তারপরে আপনারা সিম্পলি যে আপডেট অপশনটি রয়েছে এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। তো আপডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ডিটেলসটি রয়েছে সেইটা আপডেট হয়ে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমকার রতে। তো সিম্পলি আপনাদের আপডেট হয়ে যাবে। তো এখানে তারপরে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে আপনারা যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটি আপনারা 200 কেবির মধ্যে পিডিএফটি ডাউনলোড কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পর আপনারা সেটা সিম্পলি পিডিএফ ফাইলে নিয়ে ফাইলটিকে আপলোড করবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে রেকর্ডটি রয়েছে সেইটা সেভ হয়ে যাবে। তো তারপরে এবার এখানে একটু যারা টাকা পান না বা রিজেক্ট করেছিল খতিয়ানের জন্য তাদের কিন্তু কারণবশত আপনারা 2019-এর আফটার এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করেছিলেন, সেহেতু আপনাদের খতিয়ানটা হচ্ছে সেজন্য আপনাদের রিজেক্ট করেছিল। তো অবশ্যই আপনাদের খতিয়ান যেভাবে বের করুন না কেন 2019-এর যেন আগে হয়ে থাকে, তবেই আপনারা টাকা পাবেন। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে সেভে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইয়োর ফার্মার আইডি ইজ একটি আইডি জেনারেট হবে। তো সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন সাকসেসফুলি আপডেটেড। তো এইভাবে আপনাদের যে খতিয়ান পিএম কিষানের যে খতিয়ানের ডিটেলস রয়েছে সেটা আপডেট করতে পারবেন। তো তো অবশ্যই যেনারা এখন পর্যন্ত পিএম কিষানের টাকা পাচ্ছে না, রিজেক্ট হয়ে রয়েছে, বা আপনারা রিজেক্ট হয়ে যাওয়ার পরও আপনারা নতুন করে অ্যাপ্লিকেশনটি করতে চাচ্ছেন কিন্তু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে অলরেডি রেজিস্টারেড, তো সেক্ষেত্রে আপনারা আমি যে আজকের এই ভিডিওটি দেখালাম সেই যেভাবে করলাম সেভাবে আপনারা আপডেট করুন, আপনারা অবশ্যই টাকা পাবেন। এভাবে করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আমি এটার যে অ্যাপ্লিকেশনটি করলাম সেটার স্ট্যাটাসও তো সঙ্গে সঙ্গে আপডেট হয় না, আমি নেক্সটে যখন আপডেট হয়ে যাবে যে আপডেট এখন কি দেখাচ্ছে সেইটা আমি দেখিয়ে দেব। তো এইভাবে আপনাদের স্ট্যাটাসটি দেখতে পারবেন, দেখে নিতে পারবেন। আমি যদি সাকসেসফুলি কৃষকটি আমি যেটার অ্যাপ্লিকেশন করলাম যদি টাকা পেয়ে যায় তো আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে এসে থাকি। ধন্যবাদ।